महं रुद्रे वीरवसुभिश्चराम्यहमादित्यैरुतविश्वदेवैः अहं मित्रा वरुणो भा बिभर्म्यहमिन्द्राग्नि अहमश्विनो भा अहं सोममाहनसं बिभर्म्यहं त्वष्टारमुतपूषणं भगम् अहं दधामि द्रविणं हविष्मते सुप्राव्ये यजमानाय सुन्वते अहं राष्ट्री संगमनी वसूनां चिकितुषी प्रथमायज्ञानां तांगमाद्यवा व्यदधु पुरुत्रा भूरिस्थात्रां भूर्यवेशयन्ते। তারপরে বলছে এই আসনে উপবেশন করে চিত্ত ও ইন্দ্রিয়াদির ক্রিয়াকে বশীভূত করে মনকে একাগ্র রেখে অন্তঃকরণ শুদ্ধির জন্য যোগ অভ্যাস করবে। তার মানে কি, প্রথমত কি হরিণ ফরিণ মেরে নিলে, তারপরে তো আসন ফাসন বিছিয়ে ফেললে, তারপরে কি কি করলে, উঁচু নিচু করবে না বেশি, তারপরে মোটামুটি একটা। এবার মোটামুটি কাকে বলে, মোটামুটি ক্রাইটেরিয়া কি? আমার জন্য তো একটু মোটামুটি, একটু বেশি মোটামুটি হবে, সে আর জন্য তো একটু কম মোটামুটি হবে। তো এবার বলছে সেখানে বসে, অর্থাৎ আন্তরিক এবং বাহ্যিকভাবে নিজের সাথে বোঝাপড়া করে একটু শান্ত হয়ে বসো, তাহলে মাত্র ধ্যান হতে পারে। ঠিক আছে, এটা আন্তরিক বিষয়। এবার বলছে সেই আসনে উপবেশন করে চিত্ত এবং ইন্দ্রিয়াদির ক্রিয়াকে বশীভূত করে। আবার একই কথা বললো, চিত্ত ইন্দ্রিয়, ইন্দ্রিয় মানে বাইরের স্থূল, আর চিত্ত মানে হলো তার ভিতরের অবস্থা। ঠিক আছে, এই দুটোকে বশীভূত করে। বশী মানে বলেছি, বশ মানে কি, যে তোমার কথা শোনে, অর্থাৎ দের ইজ হারমোনি। তোমার শরীর এবং মন এই দুইয়ের মধ্যে যেন এক বন্ধুত্ব থাকে। শরীর অর্থাৎ স্থূল, তাহলে বশী কেন বলছে, বশ কেন বলছে? কারণ স্থূল সবসময় সূক্ষ্মের ম্যানিফেস্টেশন। যা তোমার চিত্ত বলবে তা তোমার দেহ বলবেই, আলাদা হবে না। এই জন্য মুখকে বলে হয় না, মুখকে বা চোখকে তোমার দর্পণ। তুই চঞ্চল হয়ে গেলে চোখটা এদিকে ধরতে থাকবে, তুমি স্থির হয়ে গেলি, হতে পারে তুই চুপ করে বসে আছো কিন্তু চোখ ঘুরতে থাকছে। এগুলোকে দেখে বোঝার চেষ্টা হয়েছে যে ব্যক্তি বললেই চঞ্চল না। আমাকে তো কত লোক কেউ বলেছে, বলছে প্রচন্ড শান্ত, পুরো জগৎটাকে শান্ত বলে। আমি বলছি বাঁদরের থেকে বেশি চঞ্চল। তো শরীর আর মন এই দুইয়ের মধ্যে এক সন্তুলনই স্থিরতা আনে। যদি ধার্মিক করে মনকে এমন বানিয়ে দাও শরীর বিরোধী, যেমন ছেলেদের ক্ষেত্রে মাস্টারবেশন বা বীর্যক্ষয় ইত্যাদি, মেয়েদের ক্ষেত্রে একপ্রতিব্রতা, বেচারীরা অন্যদিকে দেখছি কথা বলতেও পারে না। আজকাল বলছে, আর বলছে তো বিচ্ছিন্নভাবে বলছে, ওইভাবে বলার কি দরকার? ভালো তো ভালো, তো দুটো অতি এর দরকার নেই। মন আর শরীর যেন এক স্বরে বাঁধা হয়। তাহলে কোন স্বরে কোন পিচে বাঁধা হবে? এটা স্কেল কি? প্রত্যেকের স্কেল আলাদা আলাদা। একটি স্কেল নির্গুণের স্কেল, তা হলো সন্তুলন, তা হলো শান্তি। যাতে তোমার শান্তি বিধান হয়ে যায়, যাতে ভিতরের আর বাইরের ক্ল্যাশ মিটে যায়, এটা কমফোর্টেবল ফর ইউ, এটা তোমার পথ। আমাদেরকে এইটাই কি বলে, এই পথকে আবিষ্কার করতে হবে। স্থির হয়ে বসে কিসে আমি চলতে পারি আবিষ্কার করতে হবে, এবং একবার নয়, এটা চলতেই থাকবে। কারণ 18 বছরের ছেলেটি 22 বছরে গিয়ে কিছু বদলেছে, ওকে আবার ধ্যানে বসতে হবে। 25 বছরে গিয়ে কিছু বদলেছে, আবার ধ্যানে বসতে হবে। বাবা মারা গেছে হয়তো, আবার ধ্যানে বসতে হবে। আমি রোজগার করছি, যেখানে অশান্তি হচ্ছে, আবার ধ্যানে বসতে হবে। তো ধ্যান জীবনের সাথে সাথে হয়ে যাবে। শরীরের মনের একাগ্রতা বিধান হবে ক্রিয়াকে বশীভূত করে। ক্রিয়া কেন? কারণ সূক্ষ্ম ক্রিয়া ভিতরে ঘটে, ওটা বোঝা যায় না। স্থূল ক্রিয়া বাইরেই হয়। হাত অনেক পরে মারে, আগে আন্তরিক থাপ্পড় অন্যের গালে পড়ে, তারপরে হাত কথা বলে। হাতকে বশীভূত মানে মনের সাথে বোঝাপড়ায় আসে। দাঁড়াও, এই সময় থাপ্পড় মারে কি শেষ কথা? না, এখনো অপশান আছে
ইটস মিয়ার ইরিটেশন যে তার থেকে আমি রিয়াক্ট করছি, নাকি আর কিছু জায়গা আছে। তো যখন সন্তুলন আসবে তখন আমরা থাপ্পড়ও মারতে পারি, আমরা বোঝাতেও পারি, আমরা অ্যাভয়েডও করতে পারি, কিন্তু তা ধ্যান থেকে হয়েছে ওটা। আর দেখো, যে কোনো জিনিস ভাঙা সব সময় শেষের কথা হয়, শেষ আর সম্ভব নয়। আর যত আমরা ধ্যানী হব ততই ভিতর থেকে পরিষ্কার পরিষ্কার কোনটা শেষ কোনটা শুরু তাড়াতাড়ি বুঝতে পারবো, নাহলে ট্রায়াল এরর করতেই থাকবো। একটা স্বামী স্ত্রী রিলেশনে তারা 25 বছর ধরে ভাবছে ডিভোর্স নিয়েই নি, তারপরে গিয়ে স্ত্রীর বয়স 46, স্বামীর বয়স 56, তখন তারা ডিভোর্স নিচ্ছে। বাঁচলো কি ডিভোর্স নেওয়ার পরে? তখনও ভাবে না ডিভোর্স নিয়ে কি হবে, অন্তত একে অপরের ওষুধ দিয়ে, এখন ও রুগী আমিও রুগী, হ্যাঁ ওর প্রেশার হাই, আমার বাতের ব্যথা, তাই না? বাঁচে তো নি আর কিছু, কেন বাঁচাতে পারেনি? জীবনে ধ্যান ছিল না। এই সম্পর্ক হাইয়েস্ট কোথায় যেতে পারে এটা বুঝতে অনেক সময় লেগে গেছে। ধ্যানই এটা বুঝতে পারবে। অধ্যানী সে কি করবে? সে ভাবে চাকরিটা ছাড়বো না। কত 7 বছর চাকরি করে ফেলেছে, 7 বছর একটা যন্ত্রণাময় জীবন সে কাটিয়ে ফেলার পরে বললো আর পারছি না, এইবারে এমন চাকরি ছেড়ে যে বসের সাথে মুখ দেখা দেখিনি। তো মূল বিষয় জীবনের যে কোথাও না কোথাও আমাদেরকে বশী হতে হবে। বশী কথা আগেও এসেছে, বশী খুব সুন্দর কথা একটা, করে মনকে একাগ্র করে, আর একাগ্র করতে হবে না, মন একাগ্র হবে, সন্তুলনে মন একাগ্র হবে। ঘুমিয়ে যেমন একাগ্র হয়ে যায়, কেউ বলছে ঘুমিয়েছিলাম না, প্রচন্ড চঞ্চল মন নিয়ে ঘুমিয়েছিলাম কালকে, ঘুমিয়েছে একটু চঞ্চল মন নিয়ে, চঞ্চলতার ঘুম, ওটাকে ঘুম না হওয়া বলে। ঘুম হচ্ছে না বলে কাল রাত্রে ভালো ঘুম হয়নি, মানে তুমি জেগে জেগেছিলে। মন চঞ্চল থাকলে ঘুম হবে না। তাহলে একাগ্র মানে যখন দেহ আর মন সন্তুলিত, এমনি স্বাভাবিক নিদ্রা হবে, শারীরিক নিদ্রা বলছি না, মানসিক নিদ্রাও হবে। তুমি প্রত্যেক মুহূর্তে ঘুমের মতো রিফ্রেশ বোধ করবে জীবনে যা কিছু করছো, কারণ নিজে বুঝে নিজের আসন স্থির করে করেছি, কারোর মতে কাটাচ্ছি না জীবন, না সমাজ শিখিয়েছে না অন্য কেউ শিখিয়েছে, আমি বুঝেছি, আমি ভুল বুঝেছি, ঠিক আছে ঠিক করে নিলাম, আমিই তো বুঝেছিলাম, আমি আজকে ঠিক বুঝলাম। এটা জীবনে থাকা দরকার। অন্তঃকরণ শুদ্ধির জন্য যোগ অভ্যাস করো। শুদ্ধি মানে গার্বেজ মাথা ভর্তি রাখার জন্য নয়, রাস্তা শোয়ার জন্য নয়, সিঁড়ি বসে থাকার জন্য নয়, মাথা ভার করার জন্য নয়। মাথা একটা যন্ত্র, যন্ত্র সবসময় ঘুরবে এবং তার জন্য তার কাছে জীবনের প্রবাহে যা যা আসছে সেটা আসবে মাথার সামনে, এবং মাথা সেটাকে প্রসেস করবে, প্রসেস করে তোমার জীবনকে সমৃদ্ধ করবে। এটাই তো মাথার কাজ। কোনো একটা জিনিস স্টাক হয়ে যায়, যেমন একটা ফ্যান, এখানে যদি প্লাস্টিক বা কিছু কাগজ স্টাক করে দিই কি হবে? এই যে এও খারাপ হচ্ছে আর হাওয়াও হবে না। ঠিক আমাদের জীবন এমন অবস্থা। অন্তর শুদ্ধি মানে অন্তরকে কিছু ওখানে স্ট্যাগনেশন রেখো না। শুদ্ধি মানে এই নয় যে ভালো ভালো ভাবনা চিন্তা আসবে, শুদ্ধি মানে সব আসবে, রাম আসবে, কাম আসবে, হিস্ট্রি আসবে, সমাজ আসবে, জীবনের সৌন্দর্য আসবে। শুধু ধর্ম 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 তাই নয়। এই যে তোমার সাথে এইভাবে কথা বলছি, কারণ কি মাথাটাকে খালি রাখতে হবে। মনে যদি ওঠে ইস এই বিষয়ে কথা বলবো, যেমন লোকে এসে বলে জীবনের পার্টনার, তাহলে ত্যাগই করো, ত্যাগই করো। আপনি বড় সেক্সুয়ালিটি নিয়ে কথা বলেন, আপনি বড় বায়াসড, তার মানে তুমি জীবন থেকে সেক্স ত্যাগ করেছো না, এই নিয়ে কথা বলা কেন? আমার জীবনে যা আছে আমি তাই নিয়ে কথা বলবো না? আর 10 জনের জীবনে যা আছে আমি তাই নিয়ে কথা বলবো না? কথা তো সেটা নিয়েই হবে, শব্দ তো তাই হবে যা ভাবগত, ভাবই শব্দ হয়। তাই না হলে বলো তোমার জীবনে কাম কিছু নেই। তো তুমি যদি কাম বিষয়ে কিছু নাই জানো, তাহলে আমি কি নিয়ে কথা বলছি তুমি বুঝলেই বা কি করে? সব প্রি রেকর্ডেড আছে মাথায়, তোমার সেলুলার মেমোরিতে আছে, বাবা মা কি করলো তারপর তুমি এলে। তো এই নিয়ে তো এতটাই খোলাখুলি কথা হয়ে যাওয়া উচিত, এর মধ্যে যে স্পেশালিটি সেন্স সেটাই বেরিয়ে যায় যেন। অর্থ নিয়ে, সম্পর্ক নিয়ে, মনোবিজ্ঞান নিয়ে, জীবনের যেই যেই জিনিসগুলিকে লোক লুকিয়ে চলে সেই সব বিষয়গুলো নিয়ে খোলাখুলি কথা বলা উচিত, যাতে ওই নিয়ে আমাদের মধ্যে যে মেন্টাল হ্যাজার্ড, আমাদের মধ্যে যে মানসিক প্রতিবন্ধকতা তা নাই থাকে। ওপেন চ্যানেল করে দিতে হবে। যত ওপেন চ্যানেল ততই জীবন সহজ। যত এই যে যাবতীয় পর্ন কেন এসেছে? কারণ রেসিস্ট করতে চেয়েছে।
পর্ন সাইটকে প্রমোট করা হচ্ছে, আবার পর্ন সাইটগুলোকে কি করছে, রেস্ট্রিক্ট করা হচ্ছে। খেলা চলছে। যতদিন পর্যন্ত সমাজে এই কাম নিয়ে পরিষ্কার কথা, সহজ কথা হবে না, দুই বন্ধু যেমন কথা বলে ওইভাবেই কথা হয়ে গেল, দেয়ার ইজ নো স্পেশালিটি। খাওয়া নিয়ে যেমন কথা হয়, সেক্স নিয়ে এমন কথা হয়ে যায়। কানে ব্যথা হলে যেমন কথা হয়, লিঙ্গে ব্যথা হলে তেমনই কথা হয়ে যায়। কানের প্রতিও বায়াস নই, লিঙ্গের প্রতিও বায়াস নই। সাইমেন্টাসলি ভাজাইনার কথাও আমি বলবো, একই বিষয়। যে যাই আমাকে বলুক, আই ডোন্ট কেয়ার। যেদিনকে স্ত্রী নিজের শরীরের এবং পুরুষ নিজের শরীরের বিশেষত্ব না হারাবে, ততদিন পর্যন্ত এই পর্ন সাইট, যৌন নির্যাতন সমাজে চলবেই চলবে। কারণ আমরা নাম না বলে এগুলোকে বিশেষ বানিয়ে রেখেছি। স্বামীর নাম নিতে নেই, কারণ বলা হয়েছে স্ত্রীর কাছে স্বামী বিশেষ। গুরুর নাম নিতে নেই, কেন ভাই? তিনি আমার ভালোবাসার লোক, আমার মিত্র, তার নাম তো 100 বার নেব, কেন নেব না? কেন স্ত্রী স্বামীর নাম নেবে না? কি প্রবলেম? অসম্মান হয়ে যায়? আপনি বলো, কোনো ব্যাপার নয়, আপনি সবাইকেই বলা যেতে পারে। কিন্তু এইগুলি কি করা হয়েছে? যেই জিনিসের প্রতি আমরা বিরোধপূর্ণ হয়ে থাকবো, সেই জিনিসগুলি আমাদের মধ্যে প্যাসিভলি থাকবে, খুব গাঢ়, খুব গভীর প্রথিত হয়ে বসে থাকবে। তো আমাদের উচিত জিনিসকে সহজ করে দেওয়া। দেখো, সেক্সুয়ালিটি নিয়ে লোকে এত কথা বলে, কারণ সেক্সুয়ালিটির প্রকৃত অর্থই বোঝে না। সেক্সুয়ালিটির অর্থ হলো চিহ্ন, একটি প্রতীক। সেক্স দিয়ে আমরা যৌনতা বোঝাই, কিন্তু সেক্স হলো প্রতীক। আমরা হিসাব মতো শারীরিক সেক্সুয়ালিটি, মানে আমি একটু আগে বললাম, আমরা সৃজনশীলতা নিয়ে কথা বলছি। হিসাব মতো একটি ছবি আঁকা, একটি গান গাওয়া, একটি কবিতা, যেই সৃজনশীলতা, সেক্স ও শারীরিক সৃজনশীলতা। কেন নিন্দিত? তন্ত্র এটা ওঠাতে চেয়েছে, কিন্তু তন্ত্রকেই অন্যভাবে নেওয়া হয়েছে, এবং মানুষও সেটা না বুঝে ভগবান বুদ্ধের পরে এই যে দেহভাব, এই যে যোনি পূজা চারিদিকে খুব বেড়ে গেছিল। কারণ মানুষ আবার সেই একই জিনিস, হয়তো আমাদের নিয়তি এটা থাকবেই। একটা পক্ষ ছিল যারা এই বিষয় নিয়ে একদম আলোচনা পছন্দ করতো না, তারা কি করতো, সাপ্রেসড হয়ে যেত। আর একটা পক্ষ ছিল ওপেন বলতো মানে ওপেন সেক্সুয়ালিটিতে বিশ্বাসী। কোথাও আমাদের পৌঁছাতে হবে। বিবাহ আমার মনে হয় কেমন হওয়া উচিত জানো? বিবাহের প্রসিডিওরে এই নিয়ে পুরুষ স্ত্রী যে কোনো বিবাহ পরে স্বচ্ছ থাকবে। বিবাহ হোক, তাদের মধ্যে সেক্সুয়ালিটি আসুক, সন্তান উৎপাদন হোক, তারা যেন প্রত্যেকেই শারীরিক মানসিক একটা গ্রোথের জার্নি করে। একটা সময় পরে তাদের মধ্যে শুধু এই জিনিসটা আস্তে আস্তে শরীরের সাথে সাথে কমে গিয়ে তাদের যে আন্তরিক যে সৃজনশীলতা অন্যদিকে ধাবিত হবে, তা আর সূক্ষ্ম হবে, পুরুষেরও হবে, স্ত্রীরও হবে। তখন আর দরকার পড়বে না হয়তো যে শারীরিকভাবেই শুধু থাকি। আমি এটাও বলছি, যদি কেউ 75 বছরও শারীরিকভাবে সেক্সুয়ালিটিতে একে অপরের সাথে থাকে, তাও স্বীকার্য, কিন্তু তার সৃজনশীলতা শুধু সেক্সেই নেই, তো এগিয়েছে তো। কবিতা, গান, জীবনের অন্যান্য দিকগুলি, প্রকৃতি, জীবনের গহন মনন। আমি এই কথাও বলছি না যে ধীরে ধীরে ফিজিক্যাল সেক্সুয়ালিটি কমে যাবে, ওটাও একটা বায়াসনেস। কেন কমবে? থাক। কিন্তু মানে দেখলেই মনে হয় জড়িয়ে ধরি, তাহলে এই ব্যক্তি পাগল, এ উন্মাদ, আর কিছু মনেই হয় না। আর স্ত্রীরও ভাবা উচিত, আমাকে দেখে শুধু এটাই মনে হয় কেমন। আমি তো আয়নার সামনে গিয়ে স্ত্রী নিজেকে দেখা উচিত যে কি আমি এমন করছি, আমাকে দেখলে এটাই মনে হয়। শুধু তাদেরও দোষ নয়, পুরো সমাজই ছবিটা বানিয়েছে। বোধ পুরুষ স্ত্রীর দায়িত্ব এই ছবিটা ভেঙে দেওয়া। প্রত্যেকে সৃজনশীলতা জার্নি করবে, হয় না সন্তান 40-এর পরে, হোক না 70-এ, কোনো অসুবিধা নেই, কি আছে। তখনই তারা বলে, দাদা ওইটা দিন তো, বলে একটি নিরোধের প্যাকেট কাগজে মুড়ে দিতে হয়। এই তো সব বিকৃতি এগুলি জীবনের, সমাজের। এতে থাকার কথা নয়। আবার কারোর এমনও হতে পারে যার ম্যাচুরিটি স্তর এমন হবে যে তার দরকার পড়েনি কোনো একজনের মধ্যে গিয়ে সৃজনশীলতার কোনো আধার খোঁজা, সেও অ্যাকসেপ্টেড, সেও থাকুক। সিঙ্গেলকেও গালাগালি নয়, বিবাহিতকেও গালাগালি নয়, সন্ন্যাসীকেও গালাগালি নয়, আর যারা ব্যাচেলার থাকতে চায় তাদেরকেও গালাগালি নয়। মূল কথা হলো, যদি সে তার ইউনিকনেসে বাঁচছে, সে তার সৌন্দর্যে বাঁচছে, এটা গ্রহণশীল হবে। কিন্তু বিবাহের সমস্যা একটা হয়ে যায়, একে অপরকে সৃজনশীলতা না, আত্মঘাত করে। একে গাতে যায় না, ওকে গাতে দেয় না, একে অপরকে দেখলেই শুধুমাত্র মনে হয় কাপড় খুলি, আর কিছু মনেই হয় না। এগুলি বিবাহ নয়, এর থেকে পতিতালয় অনেক ভালো, ওখানে ওটাই চলে। পর্ন ইন্ডাস্ট্রি এমনি এগাচ্ছে না,
উই আর লিভিং পন্ড স্টার্স, এই জন্য এরকম হচ্ছে। এই নিয়ে সরাসরি আলোচনা হতে হবে। এই যে তোমরাও আলোচনা, যারা কম বুঝি ছেলেরা আলোচনা করে, তারাও দেখবে ঠোঁটের কোণে হাসি নিয়ে আলোচনা করে। কেন? বাবার শরীর খারাপ হলে যেমন নর্মাল আলোচনা হয়, অমন আলোচনা হতে পারে। আমরা একে চটপটা মজাদার বানিয়ে রেখেছি। মানে কেউ যদি কোনো গুপ্তাঙ্গ নিয়ে কোনো কথা বলে দিল বা অন্য কিছু নিয়ে কথা বলে দিল, মুখটা আস্তে করে বেঁকে যায়, একটু মিচকি হাসি। মিচকি হাসি বড় বিচ্ছিরি জিনিস। তার মানে কি, হিয়ার ইট ইজ স্পেশাল, এটা নিয়ে খুলে হাসা যায় না। এই আমরা সব জায়গাতে আমরাই যৌন দেবতার পূজা করি, এত ডিভাইন। যেই স্থানগুলি যৌন তাকে সবসময় ঢেকে রাখি, ঠিক যেমন শালগ্রাম শিলাকে মখমল দিয়ে ঢেকে রাখা হয়। কি না কি, আবার কেউ কেউ আছে শুধু অত দেখাচ্ছেই, দেখো দেখার মতো এটাই আছে, আর কিছু নেই। তো ওই বিভেদ আমাদের নিয়তি। আমরা চেষ্টা করবো আন্তরিকভাবে যতটা বিদ্বেষকে ড্রপ করে দেওয়া যায়। তো যোগ একাগ্র রেখে এইভাবে যোগ অভ্যাস করে, এটা যোগ বলিনি, যোগ কিন্তু হিসাব মতো এরকমই, বিশেষ নেই। আর যেহেতু কিছু বিশেষ নেই, সব কিছু গাঁথা হয়ে গেছে। মালায় কি দেয়? ফুল। ঠিক, পুজোতে খুব সুন্দর কথা বলেছে, পুজোর ভাবটা বোঝো, মনে পড়ে যাচ্ছে ক্ষেত্রে। সূত্রেণ গথিতং মাল্যম নানা পুষ্প সমন্বিতম, এক সূত্রে গাঁথা নানা ফুলকে মালা বলা হয়েছে। যখন জীবন এইসব নানা দিয়ে গাঁথা হয়ে যায়, এক সূত্রতা এসে যায়, না স্পেশালিটি আর না কোনো রকমের তিরস্কার, কিচ্ছু নেই, এক সূত্রে গাঁথা। এই ফুলটা ভালো, ওই ফুলটা খারাপ, তা না, এখন সব মালার অংশ। এক কথায় মালা বলবো, গোলাপ ফুল, জবা ফুল, কোনো বুনো ফুল, সব কিছুকে মালা বললাম যখন, তখন তার দেবতার পূজায় লেগে গেল। আমাদের জীবনটা যদি এমন হয়, তাহলে যোগ হয়েছে, যোগের অভ্যাস চলছে জীবনে। আমাদের অভ্যাস এমন করা উচিত, জীবনকে পরিষ্কার পরিষ্কার কথা বলতে চেষ্টা করবে। এরকম হয়ে যেতে, যখন কেউ সাধারণ কথা, যেটা জীবনের সাথে রিলেটেড, সব সাধারণ, কিচ্ছু অসাধারণ নেই, কিচ্ছু না। না পরব্রহ্ম অসাধারণ আছে, আর না পায়ের নখকুনি অসাধারণ আছে। সবকিছু একটা স্থান আছে, শুধুমাত্র সবকিছু একটা স্থান আছে। আমরা স্থানকেও বেঁধেছি না, বাবার সামনে কি বলা যায়, মার সামনে কি বলা যায়। আমি তো বলি সেক্সুয়ালিটি সবার আগে বাবা মার থেকে আসা উচিত, কারণ ওদের জন্যই এসেছি, ওদের সেক্সের ফলেই তুমি এসেছো। আগে তো বাবা মার শেখানো উচিত সন্তানদেরকে। এইভাবে আসে, এই এখনো কি শেখানো, কোথা থেকে আসে? ভগবান দেয়। কারণ আমরা মনে করছি ঘৃণিত বিষয়টা। সন্তান কিভাবে আসে তো সবাই জানে। আজকের দিনে তো পরিষ্কার আলোচনা করো, ঠাকুর ঘরের যেমন আলোচনা। যদি যোগের অভ্যাস করতে চাও জীবনে, সব কিছুকে সাধারণ করো, কিচ্ছু অসাধারণ নয়। অসাধারণ আর কিছু অত গুরুত্বপূর্ণও নয়। প্রত্যেকের একটা জায়গা আছে। স্নান করতে 15 মিনিট, ভাত খেতে 15-20 মিনিট, তোমাদের বেশি, 15-20 মিনিট, ঠিক। পড়তে তো 2 ঘন্টা না, পড়তে 15 মিনিট তো নয়, স্থান আছে। জুতো পরতে তো 15 মিনিট নয়, জায়গা আছে। চুল আঁচড়াতে তো মেয়েদের কথা বলতে পারি না, আমাদের তো 5 মিনিট 2 মিনিট। এর যখন অতি হয়ে যায় না, স্নান করার টাইম আর চুল আঁচড়ানোর টাইম এক হয়ে গেছে, তখন প্রশ্ন করো কি অতি রেখেছি জীবনে, কি কমে লাগবে। খালে মোলায়ম কালে বাল, খিলে খিলে মতওয়ালে বাল, কি করবে? জীবনে যা কিছু প্রয়োজন তা বিশেষ নয়, আর জীবনে অনেক কিছু প্রয়োজন, আবার অনেক কিছু যা জীবনের ব্যাধি, যা জীবন থেকে চলে যাওয়া উচিত, সমাজ থেকে চলে যাওয়া উচিত, সেগুলোকে ছড়িয়ে দাও। এটা অভ্যাস করো। সবকিছুতে কমন, সাধারণ। বাড়িতে লোকেরা বলবে, আশেপাশের লোকেরা তোমাদেরকে বলবে তোরা নির্লজ্জ হয়ে গেছিস। তাদেরকে সহজ প্রশ্ন করো, নির্লজ্জ কাকে বলে? লজ্জা কখন আসা উচিত? যখন কিছু ঘৃণিত করেছি। এটা খুব সুন্দর কথা কালকে হচ্ছিল, যদি কিছু ঘৃণিত কিছু থাকে না, যিনি আমাকে গড়েছেন তিনি আগে ঘৃণিত, তাই না? ওনার হাত দিয়ে তৈরি হয়েছি। কেউ যদি পাপী হয়, কেউ যদি শূদ্র হয়, তাহলে তিনি মহাশূদ্র। চাতুর বর্ণম মায়া সৃষ্টম, তাহলে 4টে বর্ণই প্রভু সৃষ্টি। তাহলে প্রভু তার তার জায়গা থেকে কি সুন্দরভাবে একইভাবে সৃজন করেছে। ব্রাহ্মণ আর শূদ্র প্রণম্য হবে, কিন্তু প্রণামের ভাষা আলাদা হবে। কাউকে তিরস্কার করা যাবে না, কেউ অপমানের ভাগিদার না। যোগম আত্মবিশুদ্ধয়ে, যোগ কি করে? আত্মশুদ্ধি করে। আর শুদ্ধি মানে আমরা কি বুঝলাম? কি বুঝলাম রে? বুঝলাম না? বুঝলাম না। শুদ্ধি মানে নট টু বি স্টাক। অশুদ্ধি আসে যখন আমরা আটকাই, জলে অশুদ্ধি আসে, আটকাই।
কিছু ঢেকে রেখে দিয়েছি, নষ্ট হয়ে যায় খাবার। জীবনে যা কিছুকে আমরা গোপন করেছি, যা কিছুকে আটকেছি, যাকে ফ্রি ফ্লো করিনি, সব কিছু অশুদ্ধি হবে। যোগ আত্ম শুদ্ধায়, শুদ্ধির জন্য প্রবাহিত থাকা দরকার, শারীরিকভাবে, মানসিকভাবে, সাংস্কৃতিকভাবে, আধ্যাত্মিকভাবে ফ্রি ফ্লো থাকা।